2022 সাল এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় 6000 অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। যা নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক, জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। প্রথমে হাইকোর্টের একক বেঞ্চ, পরে হাইকোর্টের বিশেষ বেঞ্চ এবং শেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা শোনে। অতিরিক্ত শূন্য পদ তৈরির বৈধতা নিয়ে মামলা চলে 3 বছর ধরে। অবশেষে সেই মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল রাজ্য মন্ত্রিসভার। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। 2016 সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে 2011 সালে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ কিছু বেআইনি নিয়োগ বাতিলেরও নির্দেশ দেন। 5ই মে 2022 6861টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। জারি হয় বিজ্ঞপ্তি। ওই বছরই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন। 15ই জানুয়ারি 2024 হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ বেঞ্চে এসএসসি মামলার শুনানি শুরু হয়। 22 এপ্রিল 2024 হাইকোর্টের রায়ে বলা হয়, অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সঠিক সিদ্ধান্ত ছিল না। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। সেই রায়কে চ্যালেঞ্জ করেই 2024-এর 24 এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ওই বছর 7ই মে প্রথম শুনানিতেই সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এবার সেই মামলায় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তি শোনার পরে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। রাজ্য ক্যাবিনেটের সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়ে এ বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। তা সংবিধানের 74 নম্বর অনুচ্ছেদ ও 163(3) ধারার পরিপন্থী। মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে না, কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সে বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটির বিচার প্রক্রিয়া চলতেই পারে। কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দিয়েছে, অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি খুইয়েছেন এসএসসির প্রায় 26,000 চাকরি প্রার্থী। তবে নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশনও। সুপ্রিম নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যখন অচলাবস্থা, ঠিক তখনই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত খারিজ শীর্ষ আদালতের। বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিছুটা হলেও রাজ্যকে স্বস্তি দিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি।